নতুন চাকরি পেয়েছে খোকা। জীবনের প্রথম কর্মস্থলে যোগ দিতে যাচ্ছে। আজ সকালে বের হবার আগে মায়ের কাছ থেকে দোয়া নিতে এলো। মা বারান্দায় দাঁড়িয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিনের স্নেহ, মায়া আর ভালোবাসা যেন গায়ে মেখে দিলেন এক মুহূর্তে। ছেলেকে বিদায় জানানোর আগে মা কিছু উপদেশ দিতে চাইলেন। শোন খোকা, মা বললেন স্নিগ্ধ গলায়, চাকরি করবি ঠিক আছে, কিন্তু মনে রাখবি হালাল আর হারামের পার্থক্য বুঝেই পদ বেছে নিতে হয়। একটা ছোট পরীক্ষা দিই তোরে। ছেলে অবাক হয়ে তাকালো মায়ের দিকে। বলতো খোকা, হালাল শব্দটা দুই ঠোঁট খোলা রেখে বলতে পারিস কিনা? ছেলে একটু চমকে গেলেও চেষ্টা করল। হা লা লা, হা লা লা। একটু চেষ্টা করেই হাসি মুখে বলল, জি আম্মু, পারি তো। মা এবার বললেন, এবার বলতো খোকা, হারাম শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে বলতে পারিস কিনা? ছেলে এবারও চেষ্টা করল। হা রা মা, হা রা মা। বারবার চেষ্টার পর হতাশ হয়ে বলল, না আম্মু, পারি না, ঠোঁট একসাথে লেগেই যায়। মা এবার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এইখানেই হালাল আর হারামের আসল পার্থক্য খোকা। হালাল বলার সময় যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনে রিজিকের দরজা খোলা থাকে। আল্লাহ তাতে বরকত দেন। দুনিয়া আখিরাতের সমস্ত ভালো দরজা খুলে যায়। একটু থেমে মা আবার বললেন, আর হারাম বলার সময় যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনে রিজিক বন্ধ হয়ে যায়। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। সেখান থেকে শান্তি আসে না। মা এবার ছেলের চোখে চোখ রেখে বললেন, এখন তুই বল খোকা, কোন দরজাটা খুলবি? ছেলের চোখ ভিজে উঠল। মাথা নিচু করে বলল, হালালের দরজাই খুলব আম্মু, শুধু তোমার দোয়া চাই।